দ্রব্যমূল্য রোধ ও কর্মসংস্থানের দাবিতে প্রেমতলা বাজারে জনসভা সিপিআইএমের। মূলত 2024 লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিধানসভা এলাকায় নিজ নিজ কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যা 6 ঘটিকায় উত্তর জেলার কুর্তি কদমতলা বিধানসভার প্রেমতলা বাজারে সংঘটিত হলো জনসভা। প্রথমে প্রেমতলা বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এক দীপ্তমান মিছিল। মিছিলটি গোটা বাজার এলাকা পরিক্রমা করে জনসভাস্থলে সমবেত হয়। উক্ত জনসভায় মণ্ডলীতে উপস্থিত ছিলেন অজয় দেব, মঈনুদ্দিন ও হরি কায়রি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পবিত্র কর। বিশেষ বক্তা ছিলেন রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন সহ জেলা ও অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব সহ দলের কর্মী সমর্থকগণ। উক্ত জনসভায় স্বাগত ভাষণ রাখেন এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন। প্রধান বক্তা পবিত্র কর নিজ বক্তব্য রাখতে গিয়ে বললেন, দেশে কাজ, খাদ্য ও কর্মসংস্থানের অভাব পূরণ করতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার। বাজার সভায় বক্তারা একে একে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য শাসক দলের বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতির একগুচ্ছ কাহিনী সহ শিক্ষা, কর্মসংস্থান, রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদির বেহাল অবস্থা নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাছাড়া আগামী লোকসভা নির্বাচনে সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান রাখেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনারা 25 বছর দেখেছেন বামফ্রন্ট 25 বছরে শুধু বলেছে কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। আমাদের সরকার দিন প্রধানমন্ত্রী এসে বলেছে 50 জন কেন্দ্রীয় মন্ত্রী বলেছে, আর তাদের দলের নেতার তো শেষ নেই। মিস করে চাকরি, এরপরে দেখা গেল তিনি মিস হয়ে গেছে। ডাবল ইঞ্জিনের সরকার। আপনাদের ট্রেন অনেক আগেই দেখেছে, আমরা তো আগরতলা পরে দেখলাম। ডাবল ইঞ্জিন মানে কি? যেখানে খুব বিপদ সেখানে সামনে একটা ইঞ্জিন থাকে টানে, আর পেছন থেকে একটা ইঞ্জিন থাকে ধাক্কা দিয়ে দেয়, তাহলে আর গাড়ি থামবে না। ডাবল ইঞ্জিনের সরকার হবে, প্রধানমন্ত্রী বলেছে। এই ডাবল ইঞ্জিনের খেলা দেখা গেল 4.5 বছরের মাথায় আমাদের মাঝে দিয়ে আবার আরেকজন মুখ্যমন্ত্রী করতে। আপনাদের এই এলাকায় আমি অনেক আগে এসেছি, মিটিংয়ে করেছি, হবে আমার মনে আছে, সেটা উদ্বোধন করতে এসেছিলাম। জানি আজকে আমরা কালাছড়া থেকে মিটিং করতে আসছিলাম, গ্রামের রাস্তা তো একটু বাকি রাখিনি আমরা, কিন্তু সেই রাস্তাগুলো আজকে যে পিচ উঠে গেছে, এটা রিপেয়ার করার কেউ নেই। না বলে কত সেচের মেশিন আমরা দিয়েছিলাম, জমিতে সেচ হলে 6 মণ, 7 মণ, 8 মণের বেশি দাম হয় না।